রাত 11:47, শিয়ালদা স্টেশন। আমি লাস্ট লোকাল ধরব, ডায়মন্ড হারবার। প্ল্যাটফর্ম ফাঁকা, শুধু আমি আর একটা বুড়ো, লাল চাদর গায়ে। ট্রেন এলো। অদ্ভুত, সব কামরা অন্ধকার, শুধু একটা কামরায় আলো জ্বলছে। উঠে পড়লাম, কামরা ফাঁকা, শুধু ওই বুড়োটা আমার সামনের সিটে বসে, মাথা নিচু করে। আমি ফোন বের করলাম, নেটওয়ার্ক নেই। ঘড়ি দেখলাম 11:48। ট্রেনটাও ছাড়ছে না কেন? বুড়ো হঠাৎ মুখ তুলল, চোখ নেই, শুধু গর্ত। ফিস করে বলল, টিকিট। আমি ভয়ে কাঁপছি। হ্যাঁ হ্যাঁ আছে, মান্থলি দেখালাম। ও হাসলো, দাঁত নেই। এই ট্রেনের টিকিট আলাদা বাবু, এখানে ভাড়া লাগে স্মৃতি। ট্রেন ছেড়ে দিল, জানালার বাইরে অন্ধকার, কোনো স্টেশন নেই, আলো নেই, শব্দ নেই, শুধু চাকার কটকট আওয়াজ। বুড়ো বলল, প্রথম স্টেশন 1999, তোর প্রথম ভুল। জানালায় ছবি ভেসে উঠল। আমি ক্লাস 5, স্কুলের টিফিন চুরি করেছিলাম বন্ধুর ব্যাগ থেকে। টিচার ওকে খুব মেরেছিল। আমার মাথা ঝিমঝিম করছে, মনে পড়েছে। দ্বিতীয় স্টেশন 2012, তুই যাকে ঠকিয়েছিলি। জানালায় এবার আমার এক্স। আমি ওকে ছেড়ে চলে গেছিলাম বিনা কারণে। ও কাঁদছে। আমি চিৎকার করলাম, থামান, আমি নামবো। বুড়ো বলল, শেষ স্টেশন বাকি 2024। আজ রাত তুই যাকে মারবি। জানালায় ভেসে উঠল আমার ছোট্ট ভাই, ঘুমাচ্ছে, আর আমি ওর মাথার কাছে ছুরি হাতে দাঁড়িয়ে। ভবিষ্যতের দৃশ্য। না, আমি এটা করব না, কোনো দিনও না। ট্রেন থামলো, দরজা খুলল। বাইরে আমার বাড়ির সামনের রাস্তা। রাত 12টা। বুড়ো বলল, ভাড়া মিটে গেছে, এবার নামো, মনে রাখবে তো? আমি দৌড়ে নামলাম। ট্রেন চলে গেল, অন্ধকারে মিলিয়ে গেল। বাড়ি ঢুকলাম, ভাই ঘুমোচ্ছে, টেবিলে ছুরি। আমি রান্নাঘর থেকে এনেছিলাম আপেল কাটবো বলে। হঠাৎ ফোনে মেসেজ, আননোন নাম্বার। টিকিটের মেয়াদ 24 ঘন্টা, এর মধ্যে যদি নতুন ভুল করো, পরের ট্রেনের টিকিট বুক হয়ে যাবে, আর ওই ট্রেনের শেষ স্টেশন নেই। আমি ছুরিটা ফেলে দিলাম, ঘামছি। সেই রাত থেকে আমি রাস্তায় লাল চাদর দেখলে কেঁপে উঠি, আর রাত 11:47 শিয়ালদার দিকে তাকাই না। কারণ আমি জানি লাস্ট লোকালটা এখনও চলে। ড্রাইভার নেই, গার্ড নেই, শুধু একজন টিসি আছে। টিকিট চেক করে, ভাড়া নেই, স্মৃতি। রাত 11:46, আমি জানালা বন্ধ করে বসে আছি, ঘামছি। ফোনের স্ক্রিনে 11:47 বাজতে 30 সেকেন্ড বাকি। হঠাৎ দূরে ট্রেনের হর্ন। আমি বুঝে গেছি লাল চাদরটা আজ আসবেই। দরজা খুললাম না, ভাইকে জড়ি ধরে বসে রইলাম। ভাই ঘুমা, আজ কেউ আসবে না। এবার আওয়াজটা দরজার ওপাশ থেকে না, আমার ঘরের ভেতর থেকে। পেছন ঘুরলাম। আমার টেবিলে বসে বুড়ো, সেই লাল চাদর, হাতে পাঞ্চ মেশিন, সামনে আমার মান্থলি টিকিট রাখা। টিকিটের মেয়াদ শেষ বাবু, নতুন ভুল করনি, তাই ফ্রি তো টিকিট দিতে এলাম। আমি চিৎকার করলাম, আমি যাব না, আমি ভুল করব না। বুড়ো হাসলো, চোখের গর্ত থেকে কালো জল পড়ছে। যেতে হবে না, ফ্রি তো টিকিট মানে তোকে ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। ওই পাঞ্চ মেশিন দিয়ে আমার টিকিটে ফুটো করলো, ঠিক হার্টের জায়গায়। তুই যে ভুলগুলো দেখলি সেগুলো মুছে দিলাম, 1999 থেকে 2012 সব। বিনিময়ে তোর একটা স্মৃতি আমার কাছে থাকবে, সব থেকে সুন্দর স্মৃতিটা। আমার মাথা খালি হয়ে গেল। মার মুখ মনে করতে পারছি না। মা মারা গেছিল যখন আমার 4 বছর। ট্রেনের আওয়াজ জোরে হচ্ছে। বুড়ো উঠে দাঁড়ালো, ট্রেন ছেড়ে দিচ্ছে, চললাম। যাওয়ার আগে বলল, আর হ্যাঁ বাবু, তোর ভাই, ওর সাথেও একদিন এই ট্রেনেই দেখা করবে। ওর টিকিটও কাটা আছে, ওকে বাঁচাতে পারবি তো? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া
বুড়ো আর টেবিল ফাঁকা। কারেন্ট এলো। ফোনে 12টা বাজে। মেসেজ, আননোন নাম্বার। ফ্রিতে টিকিট ইস্যু। যাত্রী তুই। গন্তব্য বেঁচে থাকা। মেয়াদ যতদিন ভাইকে বাঁচাতে পারবে। আমি ভাইয়ের দিকে তাকালাম। ও ঘুমের মধ্যে হাসছে, কিন্তু ওর বালিশের পাশে একটা লাল সুতো পড়ে আছে, বুড়োর চাদর থেকে ছেঁড়া। আমি জানি খেলা শেষ হয়নি। ট্রেনটা এখন আমার ভাইয়ের জন্য ওয়েট করছে, আর আমি টিসি। রাত 11:45। আমি স্টেশনে দাঁড়িয়ে, হাতে ভাইয়ের মান্থলি টিকিট আর আমার প্রিয়ত টিকিট। ভাই কাঁদছে। দাদা যাস না, বউ তোকে খেয়ে নেবে। আমি ওর মাথায় হাত রাখলাম। ভয় পাস না, এবার আমি টিসি না, এবার আমি যাত্রী। তোর টিকিট বাঁচাতে যাচ্ছি। 11:47। সেই অন্ধকার ট্রেন এলো। সব কামরা বন্ধ, শুধু ইঞ্জিনের পাশে একটা দরজা খোলা। ভেতরে বুড়ো বসে, সামনে দুটো সিট ফাঁকা। আমি উঠলাম। বুড়ো হাসলো। চলে এসেছিস ভাইয়ের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে? বাহ বাবু। ট্রেন ছাড়লো। জানালায় ভাইয়ের ভবিষ্যৎ ভাসছে। 2030 সাল। ভাই অফিস থেকে ফিরছে। রাস্তা পার হচ্ছে আর একটা ট্রাক। থামান! আমি চিৎকার করলাম। বুড়ো মাথা নাড়ালো। নিয়মই, ওর টিকিট কাটা আছে, ওকেই যেতে হবে। আমি পকেট থেকে আমার ফিরত টিকিট বের করলাম। তাহলে আমার টিকিটটা ওকে দিয়ে দাও, আমার সিটে ও বসুক। বুড়োর চোখের গর্ত দিয়ে আগুন বের হলো। নিয়ম ভাঙা যায় না বাবু, একজনের বদলে আরেকজন, এটা হয় না। আমি হাসলাম। পাঞ্চ মেশিনটা ছিনিয়ে নিলাম। আমার হাতের তালু কেটে রক্ত দিয়ে টিকিটে লিখলাম, আমি দাদা। নিয়ম আছে তো, এখানে ভাড়া লাগে স্মৃতি। আমি আমার সব স্মৃতি দিলাম, আমার নাম, আমার মুখ, আমার অস্তিত্ব। বিনিময়ে ভাই বেঁচে থাকবে। ট্রেন কেঁপে উঠল। বুড়ো চিৎকার করে উঠল, পাগল, তুই মুছে যাবি, কেউ মনে রাখবে না তোকে। জানালা ফেটে আলো ঢুকলো। ট্রেন থামলো। বাইরে আমার বাড়ি, ভাই দাঁড়িয়ে। বুড়ো শেষবার ফিসফিস করলো, শেষ স্টেশন নেই বাবু, কারণ তুই নিজেই স্টেশন হয়ে গেলি। আমি নামলাম। পেছন ঘুরে দেখলাম ট্রেনটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বুড়ো হাত নাড়াচ্ছে। ভাই দৌড়ে এসে জড়িয়ে ধরল। দাদা তুই ঠিক আছিস তো? আমি ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু ওর চোখে চোখ রাখতে পারলাম না, কারণ আমি জানি ও আমাকে চিনতে পারছে না। আমার নাম মুছে গেছে, আমার ছবির সব ফটো থেকে উধাও। মায়ের ডায়েরিতে আমার পাতাটা ফাঁকা। আমি এখন কেউ না, শুধু একটা ছায়া, যে রোজ রাত 11:47 শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকে, নতুন যাত্রীদের টিকিট চেক করে আর ফিসফিস করে বলে, টিকিট, এখানে ভাড়া লাগে স্মৃতি। কিন্তু ট্রেনটা এখনও চলে, তোর জন্য ওয়েট করছে। রাত 11:47, শিয়ালদা স্টেশন। আমি দাঁড়িয়ে আছি, হাতে সেই পাঞ্চ মেশিন, চোখের গর্তে আগুন।